নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর পারপাস হচ্ছে, আগামীকাল যেহেতু প্রত্যেকটি অঙ্গনারী কেন্দ্রে ইসিসিই ডে পালন করতে হবে, তো তার সম্পর্কেই আজকের ভিডিও। আমরা আগামীকাল নিজের নিজের কেন্দ্রে কিভাবে ইসিসিই ডে পালন করব এবং আইসি মেটেরিয়ালস কি বলছে, প্রত্যেক প্রজেক্ট থ্রু থেকে দেওয়া হয়ে গেছে আশা করি, তবুও আমরা যেটা পেয়েছি সেটার থেকে আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং সেই পিডিএফটাও আমি তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকেও লিঙ্কটাকে চেক আউট করে দেখতে পারো, তাহলে কালকে সেইভাবেই ইসিসিই ডেটা পালন করতে পারবে। ইসিসিই ডে অ্যাকচুয়ালি তো 3 থেকে 6 বছর শিশুদেরকে নিয়ে যে গোটা মাসে, একটা পুরো মাসে সে শিশু কি শিখলো না শিখলো তাদের অভিভাবকদেরকে নিয়ে জানানো, এটাই পারপাস। এবং তাদের অভিভাবকদের কাছ থেকেও শোনা যে বাচ্চা বাড়িতে কেমন করছে, কেমন ধরনের অ্যাক্টিভিটিস করছে। তো যাই হোক, সেই মূল বিষয়বস্তু নিয়েই আগামীকালকে ইসিসিই ডে পালন হবে। সেই প্রসপেক্টেই ধরো গভর্নমেন্ট থ্রু একটা আইসি মেটেরিয়ালস দেওয়া হয়ে ওঠে এবং সেখানে কি বলেছে, কোনটার জন্য কতটা সময় দেওয়া ধার্য করা আছে এবং কিভাবে আমরা সেই ইসিসি ডেটাকে পালন শুরু করব, তো সেই সব কিছু এটাতে বলা রয়েছে। দেখো, প্রথমেই বলেছে শিশুর বেড়ে ওঠা ও বিকাশে বিভিন্ন স্তর। অভ্যর্থনার জন্য সময়সীমা দিয়েছে 5 মিনিট। কি বলেছে সবাইকে স্বাচ্ছন্দ্য বোধ করানোর জন্য প্রাথমিক কিছু আলাপচারিতা করে নেবেন, মানে ইন্ট্রোডিউস, পরিচয়পত্র, এটাই। অভিভাবকদের সঙ্গে শিশুরা এসেছে, তারা নিজেদের পছন্দ মতো 4টি কোণে খেলার ব্যস্ত থাকবে এবং সহায়িকা তাদের দেখাশোনা করবেন। তো কালকের ব্যাপারটা হলো যে আমাদের শিশু আলয়ে 4টে কর্নার থাকে, সেই 4 কর্নারে শিশুরা নিজের মতো খেলা করবে এবং সেই শিশুদেরকে কিন্তু দেখাশোনা সহায়িকা দিদি বা হেল্পার দিদি করবে এবং ওয়ার্কার কিন্তু কি করবে, গার্জিয়ানদের সাথে আলাপচারিতাটা করবে, মানে পরিচয়পত্রটা সেরে নেবে। উপস্থিত সকল অভিভাবকদের বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মীও নিজে তাদের সঙ্গেই বসবেন। এরকম নয় যে কর্মী চেয়ারে বসবেন আর সবাই নিচে বসবে, এমন নয়। গার্জিয়ানরা নিচে সার্কেল গোল করে বসবে এবং কর্মীও সেখানেই বসবে। প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচয় হবেন। মনে করো যে এক গার্জিয়ান আরেক গার্জিয়ানের সাথে পরিচয় হবে, অমুকের বাবা তমুকের মা, ঠিক আছে, এইরকম ভাবে। তারপরে মজার খেলা, যেগুলো আমরা শিশুদেরকে স্কুলে তোমার প্রাক প্রাথমিক শিক্ষায় দিয়ে থাকি, তো সেটাই কিন্তু সেখানে করতে হবে। আর কি বলেছে, অভিভাবকদের 3টি দলে ভাগ করতে বলেছে। 3টি দলের মধ্যে 2টি দল পরস্পরের মুখোমুখি হয়ে লাইন করে দাঁড়াবে, একদম সেম যেভাবে কিন্তু আমরা শিশুদেরকে শেখাই। আচ্ছা, এই সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে, আমি তো বললামই পিডিএফ লিঙ্কটা দিয়ে দিব। তো তার আগে আরও একটা ব্যাপার দেখো, ঠিক উপরে যে অধিবেশনের রূপরেখা বলে একটা ছক করা রয়েছে, সেখানে কিন্তু পার্টিকুলারলি সময়সীমাটা দিয়ে দিয়েছে। অভ্যর্থনা ও মজার খেলার জন্য 5 মিনিট, কোনো প্রয়োজনীয় উপকরণ লাগবে না। পুনরালোচনা, যেটা আমরা বললাম সেটাকে আবার রিপিটেশন করে বলা, তার জন্য 5 মিনিট ধার্য করা হয়েছে এবং তার জন্য কিন্তু কোনো প্রয়োজনীয় উপকরণ লাগবে না। প্রদর্শনী ও চর্চা, বিকাশের ধারা ও বিকাশের স্তর, তার জন্য 25 মিনিট ধার্য করা রয়েছে এবং সেটার জন্য কিন্তু কোনো উপকরণ লাগবে না। অভ্যাসের জন্য 15 মিনিট এবং খেলাধুলা করতে যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সেটারই কথা কিন্তু বলা হয়েছে। তারপর বলেছে অধিবেশন সমাপ্তি, তার জন্য 10 মিনিট এবং ধার্য করা হয়েছে এবং প্রয়োজনীয় উপকরণ নেই। তো এখানে যে রকম অ্যাক্টিভিটিগুলো দেওয়া রয়েছে এবং যে রকম সময়সীমা ধার্য করা হয়েছে, তার এগেনস্টে কিন্তু এই পুরো আইসি মেটেরিয়ালসটা তৈরি করা হয়েছে। এরপরে নেক্সট কি বলছে সেটা একবার দেখে নেব। মজার খেলা তো আমি বলে দিলাম, খেলা লাস্টের দুটো জিনিস দেখো। খেলা শেষে অঙ্গনারী কর্মী অংশগ্রহণকারীদের চিন্তা করতে বলবেন, যেটা খেললো সেটা কী হিসাবে খেললো, কী ধরনের খেলা হলো সেটা নিয়ে তাদেরকে একটু ভাবতে বলবেন। এবং লাস্ট যেটা বলেছে, এবার তিনি অংশগ্রহণকারীদের কাছে জানতে চাইবেন এই খেলাটির জন্য শিশুদের কোনো দক্ষতার প্রয়োজন বলে তারা মনে করেন কিনা, কোনো দক্ষতার প্রয়োজন আছে কিনা এই খেলাটার জন্য, সেটা গার্জিয়ানরা কিভাবে কি চোখে দেখছে সেটা গার্জিয়ানদের কাছ থেকেই শুনতে বলেছে। এবার দ্বিতীয় ধাপটা একবার দেখি যে কি বলছে। পুনরালোচনা এখানে একদম তোমার সম্পূর্ণ শিডিউল অনুযায়ী দেওয়া রয়েছে। এই যে প্রথম যে প্যারাটাতে আমরা দেখলাম তারই রিপিটেশন এখানে আছে, যে আমরা আবার রিপিটেশন যে আলোচনাটা করব তার জন্য সময়সীমা 5 মিনিট এবং কিভাবে করব সেটাও এখানে বলে দেওয়া আছে। যে উপস্থিত সকল অভিভাবকদের সঙ্গে গোল করে বসে কর্মী আগের অধিবেশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবেন, যেমন অভিভাবকরা বাড়িতে শিশুদের সঙ্গে কি রকম অ্যাক্টিভিটি করছে, সেখানে শিশুরা কতটা অংশগ্রহণ করছে, শিশু নিজে কতটা কাজ করতে পারছে, কাজটি
করার সময় শিশু অভিভাবকরা কি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা। তারপর এরপর কি করবে, অঙ্গনার কর্মী অধিবেশনের শিডিউল অর্থাৎ কতক্ষণ ধরে কি কি বিষয় নিয়ে অধিবেশন চলবে তা অভিভাবকদেরকে জানাবেন, মানে উপস্থিত অভিভাবকদেরকে সেটা জানাবেন। তারপর বলেছে প্রদর্শন ও চর্চা, তার জন্য 25 মিনিট সময়সীমা, সেটা প্রথমে শিডিউলে বলা রয়েছে। এবার এই প্রদর্শন ও চর্চাটা কেমন হবে, যে কোন বয়সে আপনার শিশু বসতে শিখেছে সেটা গার্জিয়ানদের কাছে জানতে চাওয়া, কখন সে প্রথম দাঁড়াতে শিখেছিল, কোন বয়সে শিশুরা প্রথম হাঁটতে শিখেছে, কখন কথা বলতে শিখেছে, ঠিক আছে, এই যাবতীয় জিনিস আমরা গার্জিয়ানদের কাছে কালকে জানবো। এরপরে কি আছে, আচ্ছা এখানে একটা লাস্ট দেখো, এখানে 1 নম্বর বলে একটা পয়েন্ট আউট করা রয়েছে, বলেছে আপনি আপনার শিশুর বয়স উপযোগী সহায়তা প্রদানের মাধ্যমে তার বিকাশে সহায়তা করতে পারবেন। একজন অভিভাবক হিসাবে আপনি যখন আপনার সন্তানের বিভিন্ন বিকাশের স্তর সম্পর্কে সচেতন হবেন, তখন তার বিকাশের স্তরের সাথে সামঞ্জস্য রেখে তার সঙ্গে বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারবেন, ঠিক আছে, এবং তাতে আপনার প্রত্যাশা বাস্তবসম্মত হবে। এটা একটা কিন্তু শিশুর যে অ্যাক্টিভিটি বয়স অনুযায়ী ঠিকঠাক করছে কিনা সেটা কিন্তু বাবা মারাও নিজের বাড়িতে থেকে বুঝতে পারবেন, এবং সেটা শুধুমাত্র সেন্টারের গার্জিয়ান নয়, এটা আমাদের নিজেদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। আমাদের বাড়িতেও যে ছোট ছোট বাচ্চারা রয়েছে, আমাদের নিজস্ব সন্তানরা যারা রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা দেখে অবজার্ভ করতে পারি যে আমার শিশুটা ঠিক সময়ে ঠিক জিনিসটা শিখছে কিনা, বা সেই দক্ষতা আছে কিনা, সেই জিনিসটা নিতে পারছে কিনা, এই সব কিছু কিন্তু আমরা দেখতে পারি। আচ্ছা এরপর কি বলেছে, 2 নম্বর বলেছে আপনার শিশুর বিকাশের স্তর সম্পর্কে যদি আপনি মানে সচেতন হন, তবেই তার অগ্রগতি ট্র্যাক করতে বা চিহ্নিত করতে সক্ষম হবেন। যদি আমরা নিজেদের শিশু বা সেই গার্জিয়ান যদি নিজের শিশুর অ্যাক্টিভিটি সম্পর্কে সচেতন হয়ে যায়, তাহলেই কিন্তু বুঝতে পারবে যে তার শিশু ঠিকঠাকভাবে চলছে কিনা, মানে সেই ট্র্যাক, সেই রাস্তাটা ঠিকঠাক আছে কিনা। 3 নম্বর বলছে শিশুর বিকাশের কোনো বিলম্ব চিহ্নিত করতে পারলে আপনি সহায়তার জন্য ডাক্তারের কাছে যাবেন। যদি মনে হয় যে আমার বাচ্চাটা এই বয়সে ধরো বসার কথা ছিল, সেই বয়সে সে বসতে পারছে না, একই রকমভাবে মানে বসতে গেলে তাকে কোনো একটা সাপোর্ট দিতে হচ্ছে, তাহলে সেই গার্জিয়ান তার ডাক্তারের সাথে মানে সেই শিশু বিশেষজ্ঞদের কাছে নিয়ে যেতে পারেন, কথা বলতে পারেন, অঙ্গনারী দিদিদের সাথেও একবার আলোচনা করতে পারেন। তারপর দেখো একটা ছক করা রয়েছে, বয়স উপযোগী বিকাশ উন্নীত করা, অভিভাবকদের বিকাশের স্তরগুলি সম্পর্কে জানার প্রয়োজনীয়তা, বিলম্ব ঘটলে উপযুক্ত সহায়তা প্রাপ্ত হওয়া, আর বিকাশে বিলম্ব চিহ্নিত করতে পারা। তীর চিহ্ন করে দেওয়া রয়েছে। কেন এটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু ছকের মাধ্যমে বলে দেওয়া রয়েছে। তারপর বলেছে কেন্দ্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকলে যা যা মাথায় রাখা প্রয়োজন। এবার এটা সবার জন্য, কিন্তু একটি শিশুকে তখনই আমরা বিশেষ চাহিদা সম্পন্ন বলবো যখন কোনো চিকিৎসক বা স্বাস্থ্যবিদ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তাকে বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ার সার্টিফিকেট দিবেন। যতক্ষণ তাকে কোনো ডাক্তার সার্টিফিকেট দিচ্ছে না, ততক্ষণ কিন্তু আমরা বলতে পারি না যে এই শিশু বিশেষ চাহিদা সম্পন্ন। তারপর কোনো শিশুকে নিয়ে মনে চিন্তা থাকলে তার পরিবারের সঙ্গে নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে যে কোনো একটিতে যাওয়ার পরামর্শ দিন। যেহেতু আমাদের কেন্দ্রে প্রতিনিয়ত শিশুরা আসছে, তো আমাদের যদি কোনো শিশুকে নিয়ে কোনো সন্দেহজনক মনে হয়, তাহলে আমরা তার পরিবারকে বলতে পারি, এবং কোথায় নিয়ে যেতে হবে তার জন্য 3টে এখানে ঠিকানা দেওয়া রয়েছে। এক হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা প্রাইমারি হেলথ সেন্টার, জেলার প্রাথমিক পরিষেবা কেন্দ্র বা ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার, জেলা ও রাজ্যের হাসপাতাল, ঠিক আছে। পাশাপাশি শিশু পরিবারকে আশাকর্মীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়াটা প্রয়োজন। তারপর কি বলেছে, কেন্দ্রে যেভাবে আমরা শিশুদের সহায়তা করি, এটা একটা ছকের মাধ্যমে বুঝিয়ে দেওয়া রয়েছে, যে 3টে পয়েন্ট করে 3টে ছক করা রয়েছে। যে সকল শিশুদের শুনতে অসুবিধা আছে, তারপর দ্বিতীয়টা বলেছে দৃষ্টিহীন বা কমজোর, দৃষ্টি মানে যারা চোখে একটু কম দেখে। 3 নম্বর বলেছে যে সকল শিশুর জ্ঞানভিত্তিক সীমাবদ্ধতা আছে। তো যে সকল শিশুদের শুনতে অসুবিধা হচ্ছে, তারা কি কথা বলার সময় তাদের দিকে তাকাতে হবে, লক্ষ্য রাখতে হবে যে তারা আমার কথাটাকে শুনছে না অন্য কোনো অন্য মনোযোগ হয়ে আছে। তারপরে দেখো দৃষ্টিহীনদের ক্ষেত্রে আমি একটা করে খালি জাস্ট একটু বলে দিচ্ছি। হ্যাঁ, দৃষ্টিহীনদের ক্ষেত্রে কি বলেছে, দৃষ্টিগত প্রতিবন্ধকতা থাকা শিশু জিনিসপত্র ধরতে আসবে না, কারণ ও তো ঠিক করে দেখতে পাচ্ছে না। তুমি বল বলছো তো বুঝতেই পারছে না বল কোনটা, তো বুঝতে পারছে না।
আর যাদের জ্ঞান ভিত্তিক সীমাবদ্ধতা রয়েছে তারা কিন্তু পরিষ্কারভাবে এবং ধীরে ধীরে কথা, মানে তাদের সাথে ধীরে ধীরে কথা বলতে বলেছে। আমরা যদি তাদের সাথে খুব স্পিডে কিছু বলি তাহলে তারা কিন্তু বুঝতে পারবে না। তো সম্পূর্ণটাই কিন্তু তোমরা পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে কিন্তু অবশ্যই চেক আউট করবে। তাহলে কালকে দেখবে মূল যে বিষয়বস্তুর পয়েন্ট আউটগুলো সম্পূর্ণটা না করতে হলেও যে মেসেজটা আমাদের দেওয়া দরকার সেটা যেন আমরা কালকে দিতে পারি। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ মানে আইসি মেটেরিয়ালস রয়েছে নারী ও শিশু কল্যাণ বিভাগের তরফ থেকে। পশ্চিমবঙ্গ সরকার বলেছে, আপনার এলাকায় কোনো শিশু কি বিপন্ন? যদি থেকে থাকে, এমন কোনো শিশু আছে তার মা বা বাবা বা একমাত্র অভিভাবক চলে গেছেন কোভিড বা করোনার জন্য বা অন্য কোনোভাবে, এমন কোনো পরিবার আছে যে পরিবারের বড়রা সবাই কোভিডে আক্রান্ত, শিশুকে দেখাশোনা করার কেউ নেই, মানে এক কথায় যদি আমরা ধরে নিই যে অনাথ, তাহলে যোগাযোগ করার জন্য হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে। তো তোমরা চাইলে সেই হেল্পলাইন নাম্বারগুলোকে সঙ্গে সবসময় সাথে রাখতে পারো। এরকম যদি নিজেদের এলাকায় দেখো তাহলে সেই শিশুর জন্য সেইভাবেও হেল্প করতে পারো। এখানে চাইল্ড লাইন হেল্প নাম্বার দেওয়া রয়েছে। তারপরে তোমার কি বলেছে এটা, মানে যে আচ্ছা সরকারি একটা টোল ফ্রি দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হ্যাঁ, স্বাস্থ্য দপ্তরের হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে। তো এইভাবে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, ইউনিসেফ থ্রু করা রয়েছে। তো এই হচ্ছে ভিডিও কালকের ইসিসি ই ডে পালন করার জন্য। তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায়, তারাও কালকে একইভাবে ইসিসি ডেটা পালন করতে সক্ষম হয়। এবং মূল যে বিষয়বস্তু সেটা হলো আমরা গার্জিয়ানদেরকে একটু সচেতন করব যে তারা যেন নিজেদের শিশুদের বাড়িতে এই অ্যাক্টিভিটিসগুলো দেখে এবং দেখে সেটা যেন একটুখানি বোঝে। আর এই অ্যাক্টিভিটিসগুলো লক্ষ্য করা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা দেখে যে বাবা মারা বা বাড়ির যারা রয়েছেন তারাও বুঝতে পারবেন যে শিশু আমার ঠিকঠাক আছে কিনা বা বয়স সাপেক্ষে সবকিছু ঠিকঠাক করছেন কিনা। যদি না করে থাকে তাহলে তারা কিন্তু সেই মতো একটা ব্যবস্থা নিতে পারবেন। তো এটাই হচ্ছে মূল মেসেজ দেওয়ার কালকের ইসিসি ই ডেতে। তো যাই হোক, ভিডিওটা আমি যতটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম। বাকি তোমরা পিডিএফ থেকে দেখে নেবে, দেখে নিয়ে তাহলে কালকে সেই রকমভাবে একটা পয়েন্ট আউট করে নেবে যে হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেগুলোরই প্রসপেক্টে আমরা কথা বলবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, সাথে বেল নোটিফিকেশনকে অবশ্যই অন রাখবে। তোমাদের যা কিছু জানানোর আছে সবটাই এখন থেকে আমাকে হোয়াটসঅ্যাপেও জানাতে পারো, কমেন্ট সেকশনেও জানাতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং একই সাথে ভিডিওর স্ক্রিনেও দেখতে পাচ্ছ। তো সেখান থেকে আমাকে মেসেজ করবে, কল করো না, কলটা অ্যাটেন্ড করতে অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, দেখাবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।